শারীরিক সুস্থতা, রোগ মুক্তি এবং নেক হায়াত কামনার উদ্দেশ্যে আমরা একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস আর কয়েকবার দরুদ শরীফ পড়ব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لك العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم গত সকলেই অবগত আছি যে উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ অবস্থায় চিকিৎসাধীন এবার কেয়ার হসপিটালে ভর্তি আছে। আল্লাহ তাআলা যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে আবার বাসায় ফিরে আসার তৌফিক দান করেন। সারা দেশে আজকে সমানে সব জায়গায় দোয়া চলতেছে, তারই ধারাবাহিকতায় আজকে জনাব সাজ্জাদুল মিরাজ ভাইয়ের ডাকে আমরা এখানে সমবেত হয়েছি। আল্লাহ তাআলা যেন আমাদের দোয়াকে কবুল করেন, সাজ্জাদুল মিরাজ ভাইয়ের হাতকে আরো শক্তিশালী করেন এবং নায়ক তারেক রহমানের হাতকে আল্লাহ তাআলা আরো শক্তিশালী করেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়া করব। তিনার সন্তান ফখরুর রহমান তার জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়াকে কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ তাআলা পবিত্র জুমার দিন শেষ করে আল্লাহ তোমার এক বান্দার ঘরে এসে তোমার কালামুল্লাহ শরীফ থেকে কিছু তেলাওয়াত করেছি, তোমার হাবিবের শানে দুরূদ পাঠ করেছি, ইস্তিগফার করেছি। আল্লাহ এর যে সওয়াব হয়েছে কোটি কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম আকায়ে নামদার তাজদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে পৌঁছাইয়া আমিন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুতাকদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, যত দাউস পীর মাশায়েখ ওলি আউলিয়া সকলের রূহ মুবারকের সওয়াব কারিগতে পৌঁছাইয়া দাও।
শেষ করে মাহমুদ আমরা যারা এখানে হাত তুলেছি আল্লাহ, আমাদের মধ্যে যাদের পিতা মাতা, দাদা দাদি, দাদা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই ব্রত, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে শায়িত, আল্লাহ এই দোয়ার ওসিলায় সকলের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সকলকে তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ যারা বিপদগ্রস্ত আছে আল্লাহ বিপদকে দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা মনে পড়ে গেল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ তুমি তাকে শাহাদাতের মর্তবা দান করে দাও। আল্লাহ তার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। তারই কলিজার টুকরা ফখরুর রহমান, তিনিও দুনিয়ায় বেঁচে নেই, আল্লাহ তোমারটাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। আল্লাহ তার ফখরুর রহমানের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তাআলা তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে। আল্লাহ আমরা তোমার শাহী দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ এই দেশ মাতা বেগম খালেদা জিয়াকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা হয়ে বাসায় ফিরে আসতে পারে তুমি তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা আমরা দেখতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা তার নেক হায়াত দান করে দাও। আল্লাহ তাআলা তার যত প্রকার রোগ ব্যাধি আছে আল্লাহ তোমার কাছে পানা চাই, সমস্ত রোগ ব্যাধিকে তুমি আল্লাহ তুমি শিফায়ে কামিলা আজলা নসিব ফরমাও। আল্লাহ তাআলা দেশটা তারেক রহমানকে আল্লাহ সহি সালামতে দেশে ফিরে আসার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা মিরপুরের আল্লাহ কৃতি সরকার, ঢাকা উত্তর মহানগরের আল্লাহ সদস্য সচিব জনাব সাজ্জাদুল মিরাজ ভাই, আরো এখানে অনেক নেতা কর্মীরা উপস্থিত হয়েছেন, আল্লাহ সকলের হাতখানে তুমি কবুলের মঞ্জুর করে দাও। আল্লাহ তাআলা মিরাজ ভাইয়ের হাতকে আরো শক্তিশালী হওয়ার তৌফিক দান করে দাও। মিরপুরের মাটি ও মানুষের নেতা হয়ে উঠতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করে দাও। আল্লাহ যুব সমাজের পালস বুঝে তাদের খেদমতে আল্লাহ নিজেকে নিয়োজিত রাখতে পারে তুমি তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা সকলের খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা দ্বীনের খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা আজকের এই দোয়ার আয়োজনে যারা শরীক হয়েছে, আল্লাহ যারা মেহনত করেছে, কষ্ট করেছে, আল্লাহ সকলের মেহনতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যাদের হাত ধরে তোমার পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াখানিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা সকল নেতা কর্মীদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা এই 17 বছর জুলুম নির্যাতন সহ্য করে এখনো পর্যন্ত যারা টিকে আছে আল্লাহ তাদেরকে সামনে বাংলাদেশের আল্লাহ ভবিষ্যতে বাংলাদেশে কর্ণধর হতে পারে তুমি তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা জুলুমের জালেমের শিকার হয়ে যারা ইন্তেকাল করে গিয়েছে আল্লাহ সকলকে তুমি শাহাদাতের মর্তবা দান করে দাও। আমাদের দোয়াকে তোমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় কবুল আর মঞ্জুর করে দাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين آمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. Thank you.